शहर के रास्तों पे तो नहीं लड़खड़ाने वाले साहब, हम गांव के पगडंडियों के पाले हुए बच्चे हैं। हाँ, तुम्हें होती होगी धूल से एलर्जी, हम पूरा लड़कपन मिट्टी साने हुए बच्चे हैं। সত্যি কথাগুলো ভীষণ জীবন্ত এবং বাস্তব। এটা হচ্ছে এপিকালচার, মানে মৌমাছির চাষ যেখানে করা হয় কৃত্রিমভাবে, কিন্তু পাশেই রয়েছে গ্রামের সুসজ্জিত সর্ষে ক্ষেত, তিলের জমি, আর কোনো কোনো সময়ে যেগুলো সিজনাল ফ্রুটস মানে লিচু, আম, জাম, এইগুলোর ফুলে উড়ে গিয়ে এরা পোলেন সংরক্ষণ করে, মানে পরাগরেণু সংরক্ষণ করে। সেইগুলো এরা পোলেন বাস্কেটে, মানে এদের পেছনের পায়ে একটা ঝুড়ির মতো জায়গা আছে, সেখানে করে নিয়ে আসে এদের কলোনিতে। আর ওয়ার্কার বি যেগুলো আছে, মানে কর্মী মৌমাছি, তারা এগুলোকে কালেক্ট করে এদের স্যালাইভার সঙ্গে, মানে লালার সঙ্গে মিক্স করে দেয়। আর কন্টিনিউয়াস এরা চিবোতে থাকে এই পোলেনগুলো। যখন এই পোলেনগুলো চিবোতে থাকে তখন এদের লালার সঙ্গে মিশ্রিত হয় এই পোলেনগুলো, আর এদের লালাতে একটা অনবদ্য এনজাইম থাকে, উৎসেচক যেটাকে বাংলায় বলে, সেটার নাম হচ্ছে ইনভার্টেজ। আর এই এনজাইমের সঙ্গে যখনই পোলেন মিশ্রিত হয় তখন কিন্তু এই পোলেন আর লালা আর এনজাইমের মিশ্রণটি মধুতে পরিবর্তিত হয়ে যায়। তখন এই মধুগুলো কি করে, এরা চেম্বারে জমা করতে থাকে, আর কর্মী মৌমাছিগুলো কন্টিনিউয়াস ফ্যানিং করতে থাকে, মানে হাওয়া করতে থাকে। তাতে এক্সট্রা যে জলীয় বাষ্প থাকে সেগুলো উড়ে চলে যায় আর একটা ডেন্স থিক মধুতে পরিবর্তিত হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ।